বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি কিন্তু আজকে স্টুডিওতে নেই, একদম একটা অচেনা জায়গায়। জায়গাটা হলো দীঘা। আমি আজকে দীঘা থেকে তোমাদের টেক আপডেট দেবো। সমুদ্রের বিচ সৈকত দারুণ লাগছে, মানুষজন একাকার। আর আজকে আমি যেমন এনজয় করছি তোমাদেরকেও একই রকম এনজয়মেন্ট দেবো। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি অ্যাপেল কি ব্যান হতে চলেছে? না না, সুমনদা বলছে না, বলছে চায়নার গভর্নমেন্ট। কেন না, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাপেলের যে ম্যানুফ্যাকচারার সেটা হলো ফক্সকন, আর ফক্সকন তাইওয়ানের ব্র্যান্ড। তো তাইওয়ানের সেই কোম্পানি দেখা যাচ্ছে যে অ্যাপেলের আইফোনের বিভিন্ন পার্টসগুলো সেগুলো ম্যানুফ্যাকচার করছে। বাস চায়নার হচ্ছে, কারণ চায়নার সঙ্গে তাইওয়ানের সম্পর্ক তো খুব একটা ভালো না। তো এই মুহূর্তে চায়নার গভর্নমেন্ট এটাই বলছে যে আইফোন আর বিক্রি বাট্টা হবে না। আবার এটাও ঠিক যে আইফোনের যে অ্যাপেল, সেই অ্যাপেল আবার সেই ম্যানুফ্যাকচারটা ইন্ডিয়াতে করছে, তাই জন্য তো ইন্ডিয়াতে দাম কম, তো সেইখানে তাদের রাগ। তো এই কারণেই বোধহয় মনে হয় অ্যাপেল তাদের আইফোন যে সিরিজগুলো সেইগুলো আর চায়নাতে বিক্রি করতে পারবে না। নেক্সট আপডেটটাও এই আইফোনকে দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো আইফোন 15 সিরিজ অনেক রকম প্রবলেম আছে, কিন্তু এই আইফোন 15 এবং 15 প্রো এই দুটি প্রোডাক্টই দাম কমে যাচ্ছে। কোথায়? চায়নার বাজারে। মানে এখন মোটামুটি অফারে পাওয়া যাচ্ছে, আগামী কিছুদিনে 50% অফে পাওয়া যাবে, কারণ অ্যাপেলের কিছু করার নেই, তাদেরকে কম দামে বিক্রি করতেই হবে, নহলে সব কিছু পড়ে থাকবে। তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, তাই না? আর এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে একটা মজা হয়েছে কি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন তোমরা অনেক কিছু করতে পারো। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান, ওটা কীরকম? ওটা এরকম যে হোয়াটসঅ্যাপে এবার ইমেলকে ভেরিফাই করা হবে না। যারা বিটা ভার্সন ব্যবহার করছো তাদের জন্য তো এটা এখনই অ্যাভেলেবেল, বাট যারা আমরা নর্মাল ভার্সন ব্যবহার করছি তাদের জন্যও আসবে খুব তাড়াতাড়ি, এবং ইমেলটাকে অ্যাড করিয়ে আমাদের ভেরিফিকেশান করে নিতে হবে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে স্যামসাং S24 সিরিজ আসছে খুব তাড়াতাড়ি। কবে জানো তো? অফিসিয়ালি জানা গেছে জানুয়ারি মাসে লঞ্চ করবে। না শুধু ইন্ডিয়াতে না, গ্লোবালি, মানে বাংলাদেশেও সেদিন পাওয়া যাবে। কিন্তু এই S24 সিরিজে টাইটানিয়াম ফ্রেম থাকবে। কাকে কপি করছে? অ্যাপেলকে। শুধু তাই না, আমার মনে হয় এবার যে ক্যামেরা সেটাও আইফোন 15 সিরিজকে সরাসরি টক্কর দেবে। এক্সাইনসের প্রসেসর দিয়ে আসবে এবং আমাদের স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েও আসবে। দাম ফাম একটু বেশি থাকবে, তো আমরা জানুয়ারি মাসের জন্য ওয়েট করছি। আচ্ছা, আমরা আরেকটু এইদিকে যাবো। ক্যামেরাম্যান, ওকে ক্যামেরাম্যান ফোকাস। আচ্ছা, ফোকাস করে দিয়েছে ক্যামেরাম্যান। তো এবার আমরা যেটা কথা বলবো সেটা হলো আরেকটি প্রোডাক্ট নিয়ে, সেটা হলো পোকো এবার দারুণ কাজ করছে, কারণ পোকো একের পর এক বিভিন্ন রকম স্মার্টফোন আসছে। এই ধরো পোকো C65 ভাই চলে আসছে, মিড রেঞ্জে একটা ঘ্যামা স্মার্টফোন হবে, এবং পোকো তাদের X6 অ্যান্ড X6 প্রো আনছে। কিন্তু পোকো যে 65 তাতে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর থাকবে। ওকে, ওটা তো বাজেটের স্মার্টফোন, কিন্তু পোকো X6-এ থাকবে 778G ফ্রম স্ন্যাপড্রাগন, আর পোকো X6 প্রোতে থাকবে স্ন্যাপড্রাগনের 7S Gen 1। ক্যামেরাও থাকবে দুর্দান্ত। এবার নাকি শোনা যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আসবে, কারণ Redmi K70 সিরিজের এই প্রোডাক্টগুলি রিব্র্যান্ডেড হচ্ছে। যাই হোক, এই প্রোডাক্টগুলি যদি ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স এবং অবভিয়াসলি বলছি তো বাস যদি না থাকে, ব্যাস পোকো এবার একদম ধামাকা আমার মনে হয় করবে। আচ্ছা, আমরা নেক্সট আপডেটে যাবো। ক্যামেরাম্যান ফোকাস। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট কিন্তু আরেকটি ব্র্যান্ডকে দিয়ে, আর সেটা Realme 12 Pro এই মাসেই লঞ্চ হচ্ছে। না অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে Realme 12 সিরিজ আনছে, আর এই মাসে তো প্রত্যেকেই জানো Redmi Note 13 সিরিজ আসবে। আর Redmi Note 13 যখন আসবে, Realme কি বসে থাকবে? না। তো Realme 12 and 12 Pro and 12 Pro Plus ডিসেম্বরে লঞ্চ হচ্ছে ফার্স্ট উইকে, এবং এটাও গ্লোবালি লঞ্চ হবে, তবে ইন্ডিয়া আর বাংলাদেশেও পাওয়া যাবে। আর এই স্মার্টফোনগুলোতে ভাই অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর কি থাকবে বলতো? মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং একই সাথে ডুও স্পিকারও থাকবে। খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু বড় ব্যাপার 34 and 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকবে। এইটা ঘ্যামা কাজ করবে এবার কে? Realme। তাহলে Realme 12 Pro and Pro Plus 12 সব করার জন্য আমরা ওয়েট করছি। আমার মনে হয় আন্ডার 30,000-এর মধ্যে এইগুলো চলে আসবে। স্যামসাং এবার কেস করবে কাদের উপর? চাইনিজ ব্র্যান্ডগুলোর ওপর, কারণ স্যামসাংয়ের যে ডিসপ্লে, সেটা যে টেকনোলজি, সেটা চাইনিজ ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনের ডিসপ্লেতে ব্যবহার করছে, আর সেটাও পেটেন্ট করা আছে স্যামসাংকে জানায়নি কেন? এটা কিন্তু গুরুতর অপরাধ। তো স্যামসাং এবার থেকে চাইনিজ ব্র্যান্ডগুলোকে হালকা করে বাস দেওয়ার
চেষ্টা করছে। আচ্ছা, আমরা OnePlus সম্পর্কে একটু বলবো। OnePlus তাদের 12 সেটা নিয়ে আসছে এবং এটা কনফার্ম, এবং এর ফিচার নতুন সনির লাইটিয়া 808 সেন্সারের সাথে তারা আনবে, আশা করি ভালোই করবে। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT5 Pro সিরিজ ভাই গেমিংয়ের সঙ্গে মাখন স্মার্টফোন হবে, আর এখানটায় 3000 নিটসের পিক ব্রাইটনেস, 240 ওয়াটের ফাস্ট চার্জিং। তো খুব তাড়াতাড়ি আসছে এটা ভাই, ঘাবড়াতে হবে না, খুব তাড়াতাড়ি বেশ ভালো দামেই লঞ্চ করবে তারা। আমাদের নেক্সট আপডেট ওপোকে দিয়ে ওপো ফাইন্ড X7 সিরিজ, এটাও আসছে খুব তাড়াতাড়ি সোনির লাইটিয়া লেন্স দিয়ে LYT 900 এর সঙ্গে। ভাই ক্যামেরা এবার থেকে স্মার্টফোনে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আজকে আইকিউকে দিয়ে IQ 12 and 12 Pro লঞ্চ করেছে, না ইন্ডিয়াতে না, আসছে খুব তাড়াতাড়ি। 399 ইউয়ানের কাছাকাছি এর দাম, কিন্তু 12 and 12 Pro দুটোতেই স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর থাকছে, 120 ওয়াটের ফাস্ট চার্জার, 5000 mAh এর ব্যাটারি, এবং ভাই 2K AMOLED ডিসপ্লে, ক্যামেরাও তুখর, ওয়েফার কুলিং চেম্বারও দারুণ। ভাই একবার দেখতে হবে হালকা করে টেস্ট দিয়ে যে কেমন স্মার্টফোন। আজকের মতন এটুকুন থাক, আবার নতুন আপডেটে তোমাদের সকলের সঙ্গে আবার আসবে সুমন ভাই তার নিজের স্টুডিও থেকে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।